কত জাল শয়তানের, কত ফাঁদ, ইদানিং যে কত ফাঁদ, মাথা মানে একেবারে খারাপ হয়ে যায় দেখে। মুসলমানদেরকে হুজুরদের বেশ ধরায়া, দাড়ি টুপি নিয়া, জুব্বা নিয়া শয়তানে হিন্দুদের মণ্ডপের মধ্যে নিয়ে শুভেচ্ছা জানাইতেছে। ইমান আছে না নাই? আরে জুড়ে বলেন, ইমান আছে না নাই? ইমান শেষ, ইমান শেষ, ইমান শেষ। বাংলাদেশ যারা জন্মগ্রহণ করেছে সবার অধিকার আছে বাংলাদেশে থাকার। হিন্দু হিন্দুদের ধর্ম পালন করবে, আপনার আমার কোন ক্ষমতা নেই তাদেরকে না করার। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, যে যে ধর্মের সবাই স্বাধীন। লাকুম দীনুকুম, বলেন লাকুম দীনুকুম। এটা আল্লাহ বলেছেন কোরআনে যে তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম। কিন্তু আপনি যদি কালিমাওয়ালা মুসলমান হয়ে থাকেন, আপনি কালিমাওয়ালা মুসলমান হয়ে থাকেন, একটা মুশরিক হিন্দু মূর্তির সামনে যায় তাদেরকে যদি শুভেচ্ছা জানান, যে ব্যাপারে আল্লাহ তাআলা কড়াকড়ি ভাবে নিষেধ করেছে, সাথে সাথে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনি কাফের হয়ে যাবেন। এটার অনুমতি নাই। হ্যাঁ, আমরা তাদেরকে সুরক্ষা দিব, পাহারাদারি করব, করছিও। মাদ্রাসার ছাত্ররা সারা পৃথিবী দেখছে, কথা বলেন না কেন? এদের পূজা মণ্ডপের সামনে পাহারা দিছি আমরা, বলেন না কেন? দিছে না দেয় নাই? উলামায়ে কেরাম সারা রাত পাহারা দিছে, তালে দিলেন। এর অর্থ এটা না তাদেরকে শুভেচ্ছা জানাইছে। শুভেচ্ছা জানানোর অর্থ কি জানেন? আমিও এটা সমর্থন করি তোমার কাজটা, ও দেশবাসী তোমরাও সমর্থন করো, কথা বলেন না কেন? এই জন্য এরা হলো ধোঁকাবাজ, এরা হলো ইসলামের নামে শয়তান এবং শত্রু। যারা দেখি এই দাড়ি টুপি লাগাইয়া শুভেচ্ছা জানাবে, দুর্গা পূজা, শারদীয় দুর্গা পূজা অভিনন্দন জানাবে, তাদেরকে শুভেচ্ছা জানাবে, এরা নামে মুসলমান হইতে পারে, ইসলাম হইতে পারে, কিন্তু আল্লাহর লিস্টিতে ওরা ইসলাম থেকে নাম কেটে যাবে, মুসলমানের লিস্টিতে থাকতে পারে। তুমি একটা মুসলমান হইয়া যে মূর্তিকে দুনিয়া থেকে উৎখাত করার জন্য আল্লাহর রাসূল এসেছে, 360টা মূর্তি কাবার ভিতরে ছিল, কথা বলে না কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল বইলা আল্লাহর রাসূলের পবিত্র লাঠির দ্বারা এরকম গুতা দিতে 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 সবগুলো মূর্তিকে খামখাম করেছেন। পৃথিবীর মধ্যে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আল্লাহর নবীকে পাঠাইছেন। আর আমি একটা মুসলমানের নাম দিয়া, ইসলামী লেবাস দইরা, ইসলামের ব্যানারের মধ্যে যায় শারদীয় দুর্গাপূজার মধ্যে অভিনন্দন জানাইতেছি, শুভেচ্ছা জানাইতেছি। এটা শয়তানের কাজ। কার কাজ? সবাই বলেন এটা কার কাজ? এটা মুসলমানের কাজ হতে পারে না। সাহাবায়ে কেরাম মূর্তি পূজা করত, মুশরিক ছিল, তাদের মূর্তি খান খান করে আল্লাহর রাসূলের হাত ধরে তাদেরকে মসজিদে ঢুকাইছে। আর আমরা মসজিদে ওরা এখন মূর্তির কাছে যাইতেছি। হায় রে কপাল! তাই সাবধান, খুব সাবধান। শয়তানের জাল চতুর্দিকে ছেয়ে আছে ঈমানটাকে নষ্ট করার জন্য।